তার মানে বয়স্করা আসলে বাতিল, এটাই হয়তো ভাবনা। সমাজ সবসময় বাধা দিয়েছে যে মেয়েদের আবার ভোট কিসের, ভোটটা দিতে হবে তিনতলায়। তাহলে আমরা এমনি তো ঢাকা শহরটা বয়স্ক মানুষদের জন্য মানে বসবাস অনুপযোগী করেছি, অথবা বয়স্ক মানুষদেরকে ঢাকা শহরের জন্য অযোগ্য ঘোষণা করেছি। তারা রাস্তায় হাঁটতে পারবেন না, তারা বাসে উঠতে পারবেন না, তারা ট্রেনে যেতে পারবেন না, এমনকি মেট্রো ট্রেনে উঠাও তাদের জন্য কঠিন হয়ে যাবে। একটু লিফটের ব্যবস্থা আছে, তাও নানা ধরনের জটিলতা নিয়ে। তার মানে বয়স্করা আসলে বাতিল, এটাই হয়তো ভাবনা। তিনতলায় যদি হেঁটে উঠতে হয় তাহলে বয়স্কদের জন্য একটা সমস্যা। আচ্ছা, আমাদের বাংলাদেশের শতকরা 10% মতো মানুষ হচ্ছে নানানভাবে চ্যালেঞ্জ, ফিজিক্যালি ডিসেবল বা নানা ধরনের ফিজিক্যাল চ্যালেঞ্জ মুখোমুখি। তাদের জন্য কি ভোট দেওয়ার কোনো জায়গা থাকবে না? তারা কি ভোটটা দিতে পারবেন না? ফলে তাদের কথা কি কখনো ভাবা হয়েছে? আচ্ছা, আমরা যে জেনজি নিয়ে গর্ব করি, সেই জেনজি তো কোনো না কোনো মায়ের শরীরে একটা দীর্ঘ সময় তারা থেকেছেন। সে একজন যদি মা, সন্তান সম্ভবা মা হন, তিনতলায় ওঠা, দোতলায় ওঠা তার জন্য কি খুব সহজসাধ্য ব্যাপার হবেন? দুই দিক থেকে, একটা হচ্ছে একজন মা ভোট কেন্দ্রে যাওয়া, তিনি একটু সামাজিক লোকলজ্জার ভয় পান। দ্বিতীয়ত তার শারীরিক পরিশ্রমের কথাটা ভাবেন। তাহলে বয়স্ক, আমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা, এবং আমাদের যারা এই মায়েরা যারা, তাদের জন্য ভাবনাটা আসলে মনে হয় ভাবা হয় নাই। তাদেরকে তো আসলে ভোটার হিসেবে দেখা হয়, নাগরিক হিসেবেও কিন্তু দেখা হয় কোনো না। রাজনৈতিক দল কিন্তু এটা নিয়ে কোনো দাবিও জানায় নেই নির্বাচন কমিশনের কাছে। কিন্তু ম্যানিফেস্টোর মধ্যে গাল ভরে বলেছে সন্তান সম্ভবার জন্য 6 মাসের ছুটি, তারপরে হচ্ছে সন্তান সম্ভবা 5 ঘন্টা কাজ করবেন, নারীরা তো এমনি কাজ টাজ করবেন না, তারা রানী হবেন। কিন্তু ভোটের বেলায় নারীরা যাতে ভোট দিতে না পারে, অন্তত অন্তঃসত্ত্বা অবস্থায় অথবা বয়স বেড়ে গেলে, অথবা পুরুষও বয়স বাড়লে দিতে না পারেন, এরকম একটা অবস্থা তৈরি করে রাখা হয়েছে। তো এগুলো নিয়ে ভোটের আগে তারা কথা বলেন না, কিন্তু ভোটের মধ্যে প্রতিশ্রুতি দেন। এর আগেও তো এরকম আমরা প্রতিশ্রুতি দেখেছি, কিন্তু বদলালে না কেন? মানে কেন হয় না? কখনো হয় সচেতনতায়, মানে যেটা বলে কনসাসনেস থেকে বদলায়, অথবা কখনো কম্পালশনে বদলায়। আমাদের এখানে সচেতনতা থেকে বদলানোর ইয়েটা খুবই কম। চাপে পড়লে আমরা কিছুটা বদলাই, যে কারণে মাঝে মাঝে অভ্যুত্থানের মতো পরিস্থিতি প্রয়োজন হয়। তা এক্ষেত্রেও মনে হচ্ছে যে চাপটা যেহেতু দেওয়ার জায়গাটা নাই, বা 5 বছরে একবার ভোট দেবেন, এই চাপটা তো সার্বক্ষণিক থাকে না। আবার কখনো কখনো এই ভোটটা না হলেও চলে। সে কারণে উপেক্ষা করার যে মানসিকতা, সেখান থেকে অবজ্ঞা করার প্রবণতা তৈরি হয়েছে। ভোট তো আপনি দিয়ে যাবেন, আর কেন্দ্রে কেন সরকারি ব্যবস্থা দিনে হুইল চেয়ার থাকবে না? ধরেন কেউ রিক্সায় করে গেল, কিন্তু যাওয়ার পরে বাকি সময়টুকু তাকে হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া হবে, সেই ব্যাপারটা থাকবে না কেন? কেন্দ্রে কি হুইল চেয়ার রিডেন যারা, তারা নিজের হুইল চেয়ার নিজে নিয়ে যাবেন? যেমন আমি মনে করি এটা ঠিক যে আমাদের এত ভোটারের সংখ্যাটা এত বেশি, কনসেন্ট্রেশন যদি ভোটারদের দেখি, তাহলে সেই দিক বিবেচনা করে কিংবা আলাদা বুথই বা কেন থাকবে না? স্কুলগুলোকে আমাদের ভোটের জন্য নির্বাচন করা হয়। কিন্তু বেশিরভাগ সরকারি স্কুল ছাড়া বাকি স্কুলগুলো যেভাবে নির্মাণ করা হয়, অথবা যেগুলো ধনী লোকদের স্কুল ছাড়া বাকি যে নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্ত, দরিদ্র মানুষদের যে স্কুলগুলো, সেগুলো দেখবেন স্কুলের কাঠামোটাই কীরকম, একটা বাক্সের মতো 4তলা 5তলা বিল্ডিং করে দেওয়া হয়েছে, তার সামনে খেলার মাঠটা পর্যন্ত নাই। তো সেই রকম স্কুলগুলোকে আমাদের ভোট কেন্দ্র বানানো হয়েছে। ফলে এখানে তো বাচ্চাদেরই জন্য ওঠা মুশকিল হয়ে যায়। শিক্ষকরা যারা রিটায়ার্ড করবেন তাদের জন্য উপরে ওঠা মুশকিল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে ভোটারদের যাওয়াটা তারা আসলে ভাবেনি নেই। সবচেয়ে বড় কথা কি, যে ধরে নিয়েছি 5 ঘন্টা কাজের কথা বললে যেমন মেয়েদেরা কর্মক্ষেত্রে যেতে পারবে না, ঠিক তেমনি ভোটের ক্ষেত্রে নানা বিড়ম্বনা হলে মেয়েরা ভোট কেন্দ্রে যেতে পারবে না। আজকে দেখুন সকালে একটা খবর দেখে মনটা একটু ভালো লাগলো, যে এই প্রথম ফরিদগঞ্জের একটা জায়গায় মেয়েরা প্রথম ভোট দিচ্ছে। তার অনেক এতদিন তাদের ভোট দেওয়ারই কোনো সুযোগ ছিল না, এবং সমাজ সবসময় বাধা দিয়েছে যে মেয়েদের আবার ভোট কিসের। সে কারণে এইটা একটা বিষয় যে আমরা ভোট কেন্দ্রগুলো কি ভোটার বান্ধব করেছি, ভোট কেন্দ্রে ভোটাররা যেন সহজে যেতে পারেন তার ব্যবস্থা কি আমরা করেছি, এই বিষয়টা আমাদের একটু আলোচনায় আসা উচিত।